তার মানে আমরা c সমান 3/4 পেলাম। তার মানে আমাদের কয়টা মান বের হয়েছে? তিনটা। এবার দেখবো এই তিনটা মান বসিয়ে কোন সমীকরণে অন্য একটা মান বের করা যায়। একটু লক্ষ্য করো, এই যে 5 নং সমীকরণে দিয়ে তাকিয়ে দেখো তো, এটার দিকে, এই যে এইটার দিকে। এর মান আমরা জানি, বি এর মান আমরা জানি, সি এর মান জানি। তার মানে যদি আমরা 5 নং সমীকরণে কাজ করি তার মানে ডি এর মান বের হয়ে যাবে। হবে না? হবে না? তার মানে আমরা এখন 5 নং সমীকরণ হতে পাই। একজন বলো 5 নং সমীকরণ, একজন বলো। মাইনাস এ প্লাস বি মাইনাস 2c প্লাস ডি ইকুয়াল টু 0। তো এবার লক্ষ্য করো, এর মান বসাও। ওই যে এর মান কত আছে? এই যে এখানে এর মান মাইনাস সি আছে। মাইনাস ও মান বসাও, সরি, মাইনাস 3/4। তো মাইনাস মাইনাস কি হলো? প্লাস হয়ে গেল। এই যে 3/4, তাই তো? প্লাস বি এর মান হচ্ছে হাফ। তারপরে মাইনাস 2 সি এর মান কত? সি এর মান 3/4। 3 এইখানে এই যে 3/4 প্লাস ডি এর মান আমরা বের করার জন্য উঠে পড়ে লেগেছি। আচ্ছা, এদিকে দেখো, 3/4 প্লাস এই যে হাফ, এই 2 এর সাথে 2 কাটা, 4 এর সাথে কাটা, তার মানে মাইনাস 3/2 থাকছে, প্লাস ডি সমান কি 0। আচ্ছা, এরপরে দেখো, এই ডিকে বাদ দিয়ে সব পেপার পাঠিয়ে দাও। তাহলে ডি এই পাশে থেকে গেল, আর ওই পাশে এই মাইনাস 3/2 গেলে 3/2 মাইনাস এই যে হাফ মাইনাস এই যে 3/4। আচ্ছা, এরপরে লসাগু করো। ডি সমান লসাগু করলে কত হবে? 4 হবে। 2 এর ঘর নামটা বড় 2, 3 দুগুনি 6 মাইনাস 2 এর ঘর নামটা বড় 2, 2 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 2। 4 4 1, 1 কে 3 দিয়ে গুণ করলে হবে 1, তাই তো? এই 3 আর 2 কত? -5। 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1। তার মানে ডি সমান নিচে হচ্ছে 4 আর উপর হচ্ছে 1। তার মানে আমরা ডি এর মান পাইলাম কত? 1/4। আমাদের আরো একটা মান বের হয়ে গেল, এই যে ডি ইকুয়াল টু 1/4। এই যে আরো একটা মান বের হয়ে গেল। তার মানে আমাদের মোট কয়টা মান বের হয়ে গেছে? চারটা হয়ে গেছে নাকি? আচ্ছা, এরপরে দেখো, এই 4টা মানকে কোনো এক জায়গাতে বসিয়ে অন্য আরো একটা চলকের মান বের করা যায় কিনা। 9 নম্বরে কি আছে? এই দেখো, এর মান আমরা জানি, বি এর মান জানি, ডি এর মান জানি, এখন এফ এর মান বের হয়ে যাবে। হবে না? হবে না? তার মানে আমরা এই যে 9 নং সমীকরণ হতে পাই। 9 নং সমীকরণ হতে পাই। একজন বলো, ঝটপট বলো। মাইনাস এ প্লাস বি প্লাস ডি প্লাস এফ সমান 1। এবার মান বলো। এর মান কত? 3/4 মাইনাস 3/4 মানে মাইনাস এই যে 3/4। আচ্ছা, তারপর বি এর মান হচ্ছে এই যে হাফ, প্লাস ডি এর মান কত পেলাম? 1/4। এফ এর মান, উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এফ। হ্যাঁ, ইংরেজিতে বলতে পারছি আমরা। আচ্ছা দেখো, এরপর এফ কে বাদ দিয়ে আমরা সবকে ওই পাশে পাঠিয়ে দেবো। আগে থেকে 1 আছে, থাকবে মাইনাস 3/4 প্লাস মাইনাস 1/2 মাইনাস 1/4। এরপরে হচ্ছে ছোটবেলার লসাগু এফ সমান হচ্ছে এই যে 4। হ্যাঁ, 4 এর সাথে 1 কে গুণ করলে কি হলো? 4 4 মিলে আলো উপরে থাকলো 3, এই থাকলো 2, এই থাকলো 1। এরপরে এফ সমান, এরপরে কি সমান? এফ সমান দেখো, 3 আর 2 কত? 5 আর 1 কত? 6 থেকে যদি আমরা 4 বাদ দিই -2, আর নিচে থাকলো কত? 4। তার মানে এফ সমান হচ্ছে মাইনাস, এটা কাটা 1/2। এর সমান কি? মাইনাস 1/2। আমরা আরো একটা মান পেয়ে গেলাম। এরপর দেখো, মোট আমাদের 5টা মান বের হয়ে গেছে। এবার সর্বশেষ এফ সমান লিখে রাখবো। কত পেলাম? এফ সমান -1/2। এরপরে আমরা দেখো যে কোন সমীকরণে বসাইলে, হ্যাঁ 13, 12 আর 13। এই দেখো, এটা হচ্ছে আমাদের 13 নং সমীকরণ নাকি? আর 12 হলো এইটা। এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি, এরপরে কি ঘটনা ঘটে দেখা যাক। তার মানে এই যে 13 যোগ এই যে 12 ও 13 কি করে পাই? যোগ করে পাই। আচ্ছা, আগে যোগ করো। এফ থাকলো এক পাশে, অপর পাশে থাকলো কি? ই। আর এফ এর মান হলো 1 মাইনাস 2c আর 2c মাইনাস 1। তার মানে এই 1 এর সাথে এই 1 এর গল্প ক্লোজ, আর এটার সাথে এটা, তার মানে কি থাকলো? 0 থাকলো। তাহলে এফ
এ প্লাস ই ইকুয়াল টু কত 0, তাই কি না? এবার আমাদের এফ এর মান কিন্তু বের হয়ে আছে না নাই? আচ্ছা, তো এফ এর মান কই পার পাঠিয়ে দাও, তাহলে ই সমান সমান থাকলো মাইনাস এফ নাকি? পরবর্তী লাইনে ই সমান সমান হচ্ছে এই যে মাইনাস থাকলো, এফ এর মান কত দেখো, ওই যে মাইনাস হাফ, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে গেল কি প্লাস, এরপর হয়ে গেল কি 1/2। এই যে ই এর মান আমরা বের করলাম। আমাদের মূল সমীকরণে কি ছিল, এই যে এরকম ছিল না, সর্বপ্রথমে আমরা যে সমীকরণটা লিখেছিলাম যে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1, হ্যাঁ, এই যে অভেদের চিহ্ন দিয়েছিলাম। তারপরে এ ডিভাইডেড এরকম ছিল যে এক্স মাইনাস 1, তারপরে আবার প্লাস দিয়ে বি ডিভাইডেড এরকম ছিল যে এক্স মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার, তারপরে আবার এই সি এক্স প্লাস ডি ডিভাইডেড কী ছিল এক্স স্কোয়ার প্লাস 1 এরকম ছিল, আবার প্লাস ডি, এই যে ই এক্স প্লাস এফ সমান সমান কত ছিল, নিচে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ছিল, এরকম ছিল কি ছিল না? এইটা ছিল কিন্তু আমাদের সমীকরণ 1 নং সমীকরণ। এই সমীকরণটাতে আমরা এ এর জায়গাতে এর মান বসাবো, বি এর জায়গাতে বি এর মান বসাবো, সি এর জায়গাতে সি এর মান বসাবো, ডি এর জায়গাতে ডি এর মান বসাবো, ই এর জায়গাতে ই এর মান, এফ এর জায়গাতে এফ এর মান। এরপরে আমরা একটু ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করতে একটু ভয় লাগে ওইভাবেই রেখে দেব, কোনো সমস্যা নাই। আমরা যে এ বি সি ডি ই এফ এর মান বের করেছি, এই মানগুলো 1 নং সমীকরণ আমরা কি করব, বসিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা কি হবে, হয়ে যাবে। সবার আগে কিন্তু আমরা এই লাইনটা লিখেছিলাম, ধরি বলি যে ধরি এটা সমান এই যে বা এটা বি বা এটা সি বা এটা ডি বা এটা লিখেছিলাম কিনা? তো ওই জায়গাতে যখন আমরা মান বসাবো তখন আমাদের মনে রাখতে হবে এই অভেদের চিহ্নটা আর ওখানে দেওয়া যাবে না। ঠিক আছে, আঁখি দেখো যে মোবাইল চলছে কিনা। আচ্ছা, তো আমরা আর মান বসাচ্ছি না, আমরা যেহেতু এ বি সি ডি এফ এর মান বের করতে পেরেছি, কাজে এই মানগুলো আমরা কি করতে পারবো, 1 নং সমীকরণে বসিয়ে দিতে পারবো। যেমন এর জাত আমি কি বসাবো, এর জাতে কি বসাবো বলো, ওই যে -3/4 বসাবো। তো যখন এর জাত আমি -3/4 বসাবো তখন ওই 4টাকে এই যে এই জায়গাতে আমি এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, হলো মনে করো, হ্যাঁ। আর এর জায়গাতে আমি এই যে 3/4 না বসিয়ে, 4 কোথায় আছে, নিচে আছে, ওই 4টা এই যে এই জায়গাতে বসিয়ে দেবো, এই জায়গাতে বসিয়ে দেবো। মানে প্রথমবার 3/4 বসাবো, তারপরের লাইনে যদি আমি আরও একটু ক্যালকুলেশন করতে চাই তাহলে ওই যে মাইনাস যেটা আছে সে মাইনাসটা সামনে চলে আসলো কি না, আর 3 উপরে থেকে গেল, আর নিচে যেটা হর থাকবে সেই হরটাকে এই যে এক্স মাইনাস 1 আছে না তার সামনে পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছো না? পারোনি? বি এর মান কত পেয়েছে একটু মনে করো তো, হাফ। তাহলে এই যে বি এর জায়গাতে 1/2 বসাবো, বি এর জায়গাতে কি বসাবো 1/2, মানে পরের লাইনে গিয়ে কি করবো, আর উপরে 1/2 না রেখে উপরে 1 থাকবে, আর এই 2টা এই যে এই জায়গাতে বসিয়ে দেবো। আমার কথা বুঝতে পেরেছো না? পারোনি? এইভাবে আমরা প্রথম লাইনে মান বসাবো, আর তারপরের লাইনে উপরে যেহেতু ভগ্নাংশ আকারে মানগুলো থাকবে ওই হরটাকে নিচে নামিয়ে দেবো, আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে অঙ্কটা আমরা বাড়িতে 2 থেকে 4 বার প্র্যাকটিস করব, তাহলে কিন্তু অঙ্কটা আমরা মানে আয়ত্তে নিয়ে আসতে পারবো। আজকে এই পর্যন্তই শেষ।